আচ্ছা, প্রশ্ন কি বলছে আমাকে যে খালি ঘরে প্রক্রিয়ার প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। খালি ঘরে প্রক্রিয়ার প্রতীক বসায়। প্রক্রিয়ার প্রতীক মানে কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে বলা হয় কি প্রক্রিয়া প্রতীক। তো আমাকে বলছে যে এমন ভাবে এখানে চিহ্ন বসাইতে হবে যেন এই বাক্যটা কি হয়, সঠিক হয়। আচ্ছা, এখন প্রথমে দেখি এখানে কি আছে, লেখা আছে 69। এগুলো এটাকে বলে অজানা অজানা প্রতীক। খালি ঘর বা অজানা প্রতীক, তারপর 13, তারপরে সমান সমান 7, অজানা প্রতীক বা খালি ঘর 8। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম কি এখানে যে চিহ্নগুলো থাকবে এটাকে বলা হয় সম্পর্ক প্রতীক। কি বলা হয়? সমান সমান, বড় বড় নয়, ছোট ছোট নয়, এগুলোকে বলা হয় কি সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীকের বাম দিকটা বলে বাম পক্ষ, ডান দিকে কি বলবো? ডান পক্ষ। এখন আমাকে বলছে এখানে কি দিছে? সমান সমান দিছে না? তার মানে বাম পক্ষ যোগ বিয়োগ গুণ ভাগ করে যে রেজাল্ট আসবে ওইটা, আর ডান পক্ষ যোগ বিয়োগ গুণ ভাগ করে যে রেজাল্ট আসবে ওইটা কি হবে? সমান হইতে হবে। সমান হইতে হবে এমন ভাবে আমাকে চিহ্ন বসাইতে হবে। বুঝতে পারছো? প্রক্রিয়া আমাকে প্রক্রিয়ার প্রতীক মানে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন আমরা বসাইতে হবে। তো আমাকে একটু ব্রেন খাটাইতে হবে। যেমন খেয়াল করি, 7 এখানে আমি যদি বিয়োগ দিই তাহলে 7 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 7 থেকে 8 বিয়োগ করা যাবে না। বড় ছোট সংখ্যা থেকে তোমাদের এই ক্লাসে কি করা যাবে না? বিয়োগ করা যাবে না। যদি যোগ দিই তাহলে কি হবে? 7 আর 8 যোগ করলে কত হবে? 15। 15 হবে, কত হবে? 15। তো 69 এর লগে যদি তুমি যোগ দাও তাহলে তো 82 হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে। হবে? আবার 69 থেকে তুমি যদি বিয়োগ চিহ্ন দাও তাও কি হয় না? 15 হয় না। আবার তুমি যদি ভাগ দাও, যেমন 69 ভাগ চিহ্ন দাও এখানে, তাহলে কি হবে না? নিশ্চিহ্য হবে না। আবার 7 ভাগ 8 এটাও হয় না। তাহলে আমি কি করতে পারি? আমি গুণ দিয়ে দেখি। কি করি? তাহলে 7 গুণ 8 দেই। 7 8 কত হয়? 7 8 কত হবে? 56 হবে। কত? 56। তাহলে এখানে যদি 56 হয়, এখানেও আমাকে 56 বানাইতে হবে না? কিন্তু আছে কত? 69 আর 13। তাহলে এখানে আমি যদি যোগ চিহ্ন দিই তাহলে 82 হয়ে যায়, 56 হবে? বিয়োগ চিহ্ন দিলে কত হবে দেখি? 69 বিয়োগ 13। 69 থেকে 13 বিয়োগ দিলে আমাদের কত হয় জানি? 69 বিয়োগ 13 হয় কত? 56। তাহলে এখানে